দেখ তো তালি রোজ রোজ চাচা যদি এইরকম যদি আমাক জ্বালায় তাহলে আর কেবাডো এই রোজ আসিয়া চাচা মাছ লিয়ে আমার দরজা মা তোমার জন্য দুটো রুই মাছ লিয়ে আসি, মা তোমার জন্য কাতল মাছ লিয়ে আসি। এটা কি সহ্য হয় নাকি রোজ রোজ মাছ কোটা কন এবাই আমার শরীরটা ভালো না, তারপরে আবার রোজ রোজ যদি মাছ যদি এনে চাচা যদি দরজার সামনে লিয়ে এসে যদি কয় মা তোমার জন্য মাছ লিয়ে আইছি তুমি মাছ লেও, তে এইসব মাছ টাছ কোটা কত বিরক্ত লাগে না কন তো তালি। তাও কি করবো কন, ছাওয়াল পালে স্কুলে থেকে লিয়ে এসে থুইয়ে আবার ফ্রিজ থেকে সেই মাছ বাইর করে আবার সেই মাছ কাটলাম বুঝছেন। এখন আবার এইসব মাছগুনি পোটলা পোটলা করে আবার আবার ফ্রিজে থোয়া লাগবে, যন্ত্রণার শেষ নাই। এদিকে আমি কামের ঠেলায় বাঁচি নিয়ে মাছ করতে বাঁচি না, আর এদিকে আবার দেখো তো আমার ছোটো বোনরা আবার কি করে, একটা জামা বানা দিছে আমার ছোটো বোন, সেই জামা পরে ঘুরতেছে আর বেড়াইতেছে আর আমাকে কয় যে একটু ভিডিও হরো তো আম্মু, একটু ভিডিও হরো তো। কী করবো কন, দুঃখে আমার জীবন চলিয়ে যায় আর এদিকে আবার নাচানাচি করে আর কয় একটু ভিডিও হরো তো। ভিডিও করতেছি আর ও আবার একটু নাচানাচি করতেছে। খালি কাম করলেই তো বিলয়, একটু তো বিনোদনেরও দরকার আছে না। আবার এমুরা আবার আমার আমি আবার মটরশুঁটি লিয়ে আইছে বুঝছেন। এই মটরশুঁটিগুনি আবার দেখেন কাম কাজ করার পরে বসে বসে এই মটরশুঁটি সিলবেল লাগছে, তো সেটা সিলবেল লেগেও কি আমার শান্তি আছে। আমার দুই মেয়ে দুই মুড়া থেকে দেন মটরশুঁটি লিয়ে কি লাড়াচাড়া করতেছে, মনে হয় কি ওরাই সব ছুলিয়ে ফেলাবে। এমরা ছোলার তো কামের যোগতা নাই, করতেছে কি খালি নষ্ট করতেছে খালি নষ্ট করতেছে। তো করলাম যে থাইগে তোরাই ছোলে আমি বসে বসে তো গাড়ি একটা ভিডিও বানাই। তাই দেখেন আমি বসে বসে আকারে ভিডিও বানাইতেছি আর ছোলা তো দূরের কথা খালি অকাম করতেছে, যে লাইটতেছে লাইটতেছে লাইড়িয়ে লাইড়িয়ে মানে এগুলি সব ফালাবি। অকাম কুকাম করার তো জাগা হয় না বুঝছেন, কি আর করবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে এসেছি। তো ছাদে এসেছি কিসের জন্য, আসলে ডাক্তার আমাকে বলেছে যে সকালে যে রোদটা লাগে সেই রোদটা আপনি গায়ে লাগাবেন, কারণ সকালের রোদটা হচ্ছে ভিটামিন ডি। আর একটু নর্মালি একটু হাঁটা চলাফেরা করবেন, বেশি জোরে হাঁটা চলাফেরা করার দরকার নাই, বেড রেস্টে একটু বেশি থাকতে হবে, কারণ আমি অসুস্থ দেখতেই পাচ্ছেন। তো আমি আমার মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি, যেহেতু আমার সিজারের ডেটটাও মানে বেশি দূরে নয়, চলে এসেছে আর 1-1.5 মাস পরে সিজার। তো এই জন্যই আর কি মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। আমার ছোট মেয়েটা আমাকে বলছিল যে আম্মু আমি তোমার হাত ধরে থাকি তাহলে তুমি পড়ে যাবে না। তো এই জন্যই আর কি আমি একটু হাঁটা চলাফেরা করছিলাম আর গাছগুলোকে দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ফলের গাছ আন্টিরা লাগিয়ে রেখেছে। এখন কিন্তু ছাদটা দেখতে বেশ ভালো লাগে, কারণ ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। আর সকালবেলাটা কিন্তু আমার সত্যি হাঁটতে একটু ভালো লাগছিল, কারণ আমি অনেক দিনই হাঁটা চলাফেরা খুব একটা করি না, একটু রেস্টেই থাকি বেশি। তো এই যে আমি একটু ফুলটা শুকে দেখছিলাম যে আসলে এই ফুলের গন্ধ আছে কিনা। তো হ্যাঁ, একদমই কিন্তু এই ফুলের কোনো গন্ধই পাচ্ছিলাম না আমি। আর গাছটাও কেমন যেন মরা মরা হয়ে গিয়েছে, গাছটা মনে হচ্ছিল না যে গাছটা তাজা আছে। কিন্তু গোড়ালের দিকে আমি যেই তাকিয়েছি দেখছি গাছের গোড়া কিন্তু অনেক তাজা, মানে গাছটা মরা মরা, গাছে পাতা নাই শুধু ফুল ধরে আছে, কিন্তু গাছটা তাজা আছে। আর এই যে এই গাছটাতে ফুল ধরেনি এখন, শুধু পাতার বাহার লেগে আছে। তো এই তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই। যদি কারোর ভালো লাগে অবশ্যই